রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। আমাদের এই মুক্তির লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা অসম্ভব নয়। এই অসম্ভবকে আমাদের যে কোনো মূল্যে বাংলাদেশের জন্য, মানুষের জন্য সম্ভবের দিকে নিয়ে যেতে হবে। আপনাদেরকে সাংগঠনিক জায়গা থেকে শুধু দুইটি আহ্বান। এক, এখান থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে আগামী 1 বছরে আমাদের একটাই লক্ষ্য হবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে ভোট সেন্টার ভিত্তিক আমাদেরকে কমিটি গড়ে তুলতে হবে। অন্তত 101 জনের ছাত্রর একটা ফোর্স বাংলাদেশের প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক থাকতে হবে। একইভাবে যুব এনসিপিরও থাকতে হবে। এবং আরেকটি অনুরোধ করে শেষ করব, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার বোঝাপড়া তৈরি করতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ছোটোখাটো মনোমালিন্য আর বিভাজনের কারণে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই, তাহলে আমাদের নিজেদেরকে সংকটময় পরিস্থিতিতে পড়ার জন্য অন্য কাউকে লাগবে না, নিজেরাই নিজেদেরকে সংকটের মধ্যে ফেলে দিব। কিন্তু আমরা সেটা কি করব? আমরা কি সেটা করব? ছাত্র শক্তিকে আমাদের সুসংগঠিত করে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন করতে হবে এবং বিগত সময়ের নোংরা ছাত্র রাজনীতির কালচারগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। সর্বশেষ উদাহরণটা দিয়ে শেষ করব। আজকে তারেক রহমান বইমেলার উদ্বোধন করতে গিয়েছেন। আমাদের ছাত্র দলের সভাপতি, দুঃসময়ের সহযোদ্ধা, তাদের ভাষ্যমতে আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের তিনি কমান্ডার ছিলেন। আমাদের রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে। তিনি যদি নেতার পিছনে এইভাবে দৌড়ান, এই কালচার তো আমরা আওয়ামী লীগের সময় এভাবে দৌড়াতে দেখি নাই। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে বাংলাদেশের নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেটা দেখে আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ তৈরি হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ছাত্র শক্তি, এই ছাত্র শক্তি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ুক। ছাত্র শক্তি জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।